হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম এবং প্রিয় বন্ধুরা, আজ আমি এখানে এসেছি গান বলার জন্য না, আমার নিজের কিছু কষ্টের কথা বলার জন্য। স্যার, আমি এখানে দাঁড়িয়ে আছি, আসলে অনেক ভালো দেখা যেতেছে, আসলে আমার ভিতরে অনেক কষ্ট লুকানো আছে। স্যার, আমার নাম সাবিনা, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার পরিচয় এতটুকুই যে আমি গরিব বাবার মেয়ে। ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল, তখন থেকে আমার পৃথিবী বলতে ছিল আমার আব্বু। আমার আব্বু কাম করতেন, সকাল হতে আব্বু কাজে চলে যেতেন, সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। বাবা শুধু একটা কথাই বলতো, মা তুমি ভালো করে পড়াশোনা করো। কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি গানও চালিয়ে যেতাম। বাবা সেই কথাগুলো আমি বুকের ভিতরে লুকিয়ে রাখতাম। একদিন আমি স্কুলে গেলাম, সেই দিন স্যার বাইদুরা বলল আজকে ক্লাস হবে না। স্যার বাইদুরা বলল কার কি প্রতিভা আছে দেখাও। তখন সবাই যার যার প্রতিভা দেখাতে শুরু করলো। তখন স্যার বাইদুরা বলল সাবিনা, তোমার মাঝে কি এমন প্রতিভা আছে দেখাও। তাই আমি নিজের প্রতিভা স্যার বাইদুদের সামনে তুলে ধরলাম। স্যার বাইদুরা বলল বাহ, তুমি তো দারুণ গান গেতে পারো। তখন থেকে স্যার বাইদুরা আমার গান শুনে মগ্ন হয়ে গেল। স্যার বাইদুরা আমার প্রতিভা দেখে ইন্ডিয়ান আইডলে যাবার জন্য অডিশনের ব্যবস্থা করে দিল। তাই আমি আজ ইন্ডিয়ান আইডলের মঞ্চে এলাম একটা গান পরিবেশন করার জন্য। এই গানটি শুনলে আপনাদের আবেগে লেগে যাবে, দিল ছুঁয়ে দেবে। স্যার, গানটি হলো মন মাঝি। এই গানটি অনেক ভাইরাল, অনেক পপুলার। আমরা সব জায়গায় এই গানটি অবশ্যই শুনেছি। তাই আমি আজ এই গানটি আপনাদের সামনে গাবো। তাহলে চলুন স্যার শুরু করি গানটি। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। মন মাঝি খবর আমার তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবর সাড়ে 3 হাত